তো বন্ধুরা, তোমাদের এত রাত্রে আমি আসার কারণটা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না যে ওনারা কেন ভিডিও দিচ্ছে না বা কি হয়েছে ব্যাপারটা। ওদের তরফ থেকে কোনো আপডেট নেই। আর আপডেট দেবে কি করে? এসব বিষয়ে তো আর আপডেট দেওয়া যায় না। কিন্তু হয় না যে সোশ্যাল মিডিয়াতে আছি তো সব জায়গা থেকে একটা না একটা খবর চলেই আসে। তো আমি এক দিদিভাইয়ের ফোন থেকে দেখলাম যে আমাদের দিদিভাই, প্রিয় দিদিভাই, যাকে আমরা সবাই খুব ভালোবাসি, তো তার মানে কি বলবো, শেষ যাত্রা যেটাকে বলে, সেটা আমি দেখতে পেলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরাও সেটা দেখতে চাও, দিদিভাইকে একবারের জন্য হলো দেখতে চাও। তো বন্ধুরা, ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো। তো এক দিদিভাই একটা দুঃখের গানও দিয়েছিল। আমি গানটা কিন্তু মিউট করে দিয়েছি, কারণ আমি চাই না যে ওখানে এখন গান দিতে। তো তোমরা দেখো, তোমাদেরও খুব খারাপ লাগবে, জানি। এটা তো আর আনন্দ জিনিস নয় যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো খুশি হবে। এটা দুঃখেরই জিনিস, যেহেতু শেষ যাত্রা, মানে আমরা মানুষটাকে ভালোবাসতাম, আমরা সবাই মিলে মানুষটাকে ভালোবাসতাম। তো আমরা সবাই চাই যে মানুষটা যেখানে থাকুক, যেখানে যাবে, মানে যাচ্ছে বা আমাদের ছেড়ে যেখানেই চলে গেছে, সেখান থেকে যেন মানে নিজেকে কি বলবো ওটাকে, আর যেন কি বলি ভাষা পাচ্ছি না আমি, যেন শান্তি থাকে, আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো। কারণ বাড়ির লোকের একটা ভিডিও কালকে আসবে, তোমরা দেখবে। কালকে একটা ভিডিও আমি করব, অনেক কিছু ওখানে রহস্য আছে যেটা আমি শেয়ার করেছি। আর অনেক কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা থেকে, দিদিভাইয়ের আজকে না থাকার কারণটা, দিদিভাই আজকে আমাদের মানে মধ্যে কেন নেই। অনেক কিছু ব্যাপার আছে এটার মধ্যে, সবকিছু ব্যাপার কিন্তু কালকে তোমাদেরকে তুলে ধরবো। আজকে রাত্রেবেলায় আমি ওটা তুলে ধরছি না। তো রাত্রেবেলা আজকে আমি এটাই ছাড়ছি, জানি না ভিডিওটা আর আজকে রাতে যাবে না কালকে সকালে যাবে। কিন্তু বন্ধুরা, দেখে খুব খারাপ লাগলো। আমি এক্ষুনি জাস্ট দেখলাম, এখন মনে হয় 11:30 বাজে না, এখন মানে 12টা, প্রায় 12টা প্রায় বাজে। আমি ভিডিওটা 12টায় ছাড়বো কিনা আমি জানি না, হতে পারে কালকে সকালেও ছাড়তে পারি। তো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, যে ঘটনাটা দেখে ভীষণ খারাপ লেগেছে, তাই আমি এখন শেয়ার করছি। তোমাদের আমার আর বলার ভাষা নেই কিছু, চলো তুমি দেখতে থাকো। দেখো যাত্রাটা, তোমরাও সবাই শান্তি কামনা করো, যেন দিদিভাইয়ের আত্মা শান্তি কামনা করি আমরা সবাই মিলে। কারণ ওই যে শুয়ে থাকা যে মানে বডিটা, যে মানুষটা একদিন এত হাসাতো আমাদেরকে, যে মানুষটাকে দেখে আমরা হাসতাম, দুঃখ থাকলে মানুষটা ভিডিও দেখতাম, সে মানুষটা আজকে শুয়ে আছে। মানে ভীষণ দেখতে এত খারাপ লাগছে দেখে। আর তার মায়ের অবস্থা কি হচ্ছে সেটা তোমরা নিজের চোখে দেখো। মা, বাড়ির লোক সব থেকে গেল মায়ের, আর কিন্তু কারো যায়নি, সব থেকে গেছে বেশি মায়ের। মাটার দিকে তাকানো যাচ্ছে না, বেচারা একটা হাজবেন্ড নেই, তারপর দেবে মেয়ে এরকম চলে গেল। মানে ভগবানের কেমন বিচার আমি জানি না। এক মহিলা আমার ভিডিওতে তলে কমেন্ট করেছে যে দেখলে তো ভগবান বলে কিছু হয় না। তো তাকে আমি কোনো রিপ্লাই করলাম না, কারণ ভগবান বলে কিছু হয় না এই কথাটা ভুল। ভগবান বলে ছিল, আছে, থাকবে। যার যখন নিয়তি তাকে তখন যেতে হবে। কিন্তু কিছুটা দোষ দিয়ে যায় মানুষের, প্রত্যেকটা যাওয়ার পেছনেই একটা দোষ থেকে যায়। আমরা ভাবি কেন ডাক্তার দেখাতে গেলাম না, আমরা ভাবি এটা কেন করলাম না, কিন্তু নিয়তি ছিল ওটা, তাই হয়েছে। যে কমেন্টটা করছে তার উদ্দেশ্যে বললাম। তাই হোক বন্ধুরা, তোমরা দেখো, আমার খারাপ লেগেছে, আমি তাই শেয়ার করলাম তোমাদের, তোমরাও দেখো আর আত্মা শান্তি কামনা করো। তো চলো বন্ধুরা, এখন মতো গুড নাইট, টাটা। এত আনন্দ আয়োজন সবই বৃথা। বন্ধুরা দেখো, এই সেই জায়গা, এই সেই গাড়ি, আর সবার মনের অবস্থা বা সবাইকে দেখো একবার কিরম লাগছে দেখে, মনে হচ্ছে কি বলবো, মানে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। তাদের বাড়ির লোকের কি হচ্ছে তারাই জানে। তো এই দৃশ্য কখনো দেখবো বলে ভাবিনি। মায়ের অবস্থা দেখো, মাকে দেখে তো মনে হচ্ছে যে কি বলবো, মানে কিছু বলবার ভাষা নেই, এখানে কি বলবো বুঝতে পারছি না। এতটা কষ্ট হচ্ছে এই ভিডিওটা দেখার জন্য, আমরা কখনোই কেউই প্রস্তুত ছিলাম না, আর দেখবো বলে কখনো ভাবিও নেই। যে মানুষটা সবাইকে হাসিয়ে এসছে, যে মানুষটা ভিডিও দেখে আমরা সবাই হাসতাম, সবাইকে আনন্দ দিয়ে এসছে, সেই মানুষটাকে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে। দেখো, এটা কি কখনো আমরা দেখা, কি বলবো, অপেক্ষাতে ছিলাম? কোনোদিন ছিলাম না। তো বন্ধুরা, কি করব, আমাদের দেখতে হচ্ছে। আমাদের প্রিয় দিদি ভাই, আমরা কোনোদিন আর তার ভিডিও দেখতে পাবো না, কোনোদিন আর সেইভাবে হাসতে পারবো না যেভাবে এই দিদি ভাইরা আমাদেরকে হাসাতো। তো দিদি ভাই, তুমি যেখানে থাকো, আশা করি তুমি শান্তি তো পাবে না, কারণ
অসময়ে চলে যাওয়া, সমস্ত কিছু আধুরা রেখে চলে যাওয়া, তাও বলবো ভগবান যেন তোমার আত্মার শান্তি কামনা করে বা শান্তি করে। আমরা এটাই সবাই কামনা করব। আর আবার তুমি আমাদের মধ্যে ফিরে এসো, কি বলবো, আর বলবার ভাষা নেই কিছু আমার। তো বন্ধুরা চলো, আর কিছু বলবো না, বাড়ির লোকের অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে, আর আমি নিজেও কথা হারিয়ে ফেলছি, কি বলবো বুঝতে পারছি না। এই ভিডিওটা পাওয়া মাত্রই আমি শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ তোমরা দিদিভাইকে ভীষণ ভালোবাসো, আর আমার মতো তোমরাও দেখার অপেক্ষা করছিলে। তো আর কিছু বলার ভাষা নেই বন্ধুরা, সব কিছু বলবো যে এইরকম যেন কারো না হয় জীবনে। তো তুমি যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ বলবো আর কি, আর ভালো থেকো।